কোম্পানির কাছ থেকে মিটারে কিনে জনগণের কাছ থেকে ফুটে কেন বিক্রি করেন? বিক্রি করলে জনগণ 2 ইঞ্চি কেন কম পাবে? আপনি লুঙ্গিতে যাইবেন 6 হাত লেখা পাবেন 5.5 হাত, গামছাতে যাবেন মাপে কম, বিছানার চাদরে যাবেন মাপে কম, আপনি কাপড়ের ওইখানে যাবেন গজ ইঞ্চি নানান, মানে কত যে খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পিভিসি পাইপগুলো সাধারণত 20 ফুটের বলে বিক্রি করা হয়ে থাকে। এখন বহু গ্রাহকের অভিযোগ যে এখানে 20 ফুট পাওয়া যায় না, 1.5 থেকে 2 ইঞ্চি কম থাকে। তো পরবর্তীতে চিন্তা করলাম ঠিক আছে, আমি একটু প্রথমে যে দোকানে এগুলো বিক্রি করে সেই বিক্রেতার সাথে কথা বলি। তো প্রথমে ওনাকে জিজ্ঞেস করলাম যে অনেক মানুষের অভিযোগ যে এই পিভিসি পাইপগুলোতে 20 ফুট বলে আপনারা যেটা বিক্রি করেন এটাতে 1.5 থেকে 2 ইঞ্চি কম হয়, এটা একটু আমি দেখতে চাই। বলছে স্যার এটা দেখতে হবে না, এটা 1.5-2 ইঞ্চি কম হয়, এটা আমরাও জানি। আমি বলছি তাহলে জনগণ 20 ফুটের দাম দিয়া 1.5-2 ইঞ্চি কম কেন পাবে? এবং সে যদি এরকম 50টা 20 ফুটের পাইপ নেয় তাহলে যদি 2 ইঞ্চি করে কম পায় তাহলে তো সে 100 ইঞ্চি, তাহলে সেখানে সে এটার তো বাড়তি দাম তাকে দিয়ে নিতে হবে। বলছে এটাই চলছে। বলছে কেন এরকমটা, মানে পেস্টটা কোথায়? আমি বলছি তাহলে কোম্পানির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? বলছে আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি। তাহলে তারা কি উত্তর দিয়েছে? বলছে আমরা তো আপনাদেরকে পাইপের মধ্যে লেখা আছে মিটার, এবং সেটা শুধু ওই এক কোম্পানির পাইপ না, সকল কোম্পানির পাইপের হিসাবটা মিটার, যে এত মিটার লিখা থাকে। তো এত মিটার যদি লিখা থাকে তাহলে কাস্টমার তো মিটারে নেয় না, কাস্টমার নেয় ফুটে। তাই আমি বললাম তাহলে আপনারা কোম্পানির কাছ থেকে মিটারে কিনে জনগণের কাছ থেকে ফুটে কেন বিক্রি করেন? বিক্রি করলে জনগণ 2 ইঞ্চি কেন কম পাবে? তখন বিক্রেতা ভাই বলল, দোকানদার ভাই বলল যে ভাই আমাদেরকে তো মিটার পাইপে লেখা, কিন্তু আমাদেরকে 20 ফুটের বলে আমরা তো এগুলো মাইপা নেই না। এখন 20 ফুট 20 ফুট 20 ফুট আমাদেরকে দিতেছে, পিস দিতেছে, আমরা বিক্রি করতেছি। এখন আপনার মতো কয়েকজন হয়তো বা প্রশ্ন রাখে, প্রশ্ন করে যে আমরা তো এটা মাইপা দেখলাম 1-1.5-2 ইঞ্চি কম হয়, এবং এটা সত্য। আমি চাইছিলাম এটা মাইপা দেখতে, বলছি আপনার মাইপা দেখতে হবে, এটা সত্য যে 1.5 থেকে 2 ইঞ্চি কম হয় প্রত্যেকটা 20 ফুটের পাইপে। এখন প্রশ্ন হলো এখানে তাহলে এটার সমাধান কে করবে? কোম্পানি করতে হবে। কোম্পানিকে কে ধরবে? ভোক্তা অধিকার ধরবে। আবারও সেই অট্টহাসি এবং অষ্টম আশ্চর্যের কথা বলতে হয়। ভোক্তা অধিকার 17 কোটি মানুষের জন্য 100+। এটা খুবই হাস্যকর ব্যাপার। যে লোকগুলোরে দিছে জান পেরেশান। আমি কিশোরগঞ্জ জেলার কথা যদি আপনাকে বলি, 30 লক্ষ লোকের জন্য একজনকে দিছে। আমি ওনার সাথে কথা বলছিলাম, পেরেশান। 30 লাখ লোকের দায়িত্ব একটা লোক কি পারবে? এখানে দরকার মিনিমাম 300 লোক দরকার একটা জেলাতে, এখানে একজন। তো এখন ওনাদের কাছে কত অভিযোগ দিবেন? আবার ওনাদের কাছে সকল অভিযোগ দেওয়ার পরে ওনাদের অনেক পরীক্ষা নিরীক্ষার ক্রিটিক্যাল যেগুলোর মেশিনপত্র নাই, এটা অবশ্যই দেখতে পারবে। এখন ওই যে মাপে কম, আপনি লুঙ্গিতে যাইবেন 6 হাত লেখা পাবেন 5.5 হাত, গামছাতে যাবেন মাপে কম, বিছানার চাদরে যাবেন মাপে কম, আপনি কাপড়ের ওইখানে যাবেন গজ ইঞ্চি নানান, মানে কত যে খেলা। এখন যারা ইঞ্চি ইঞ্চি করে জনগণকে ঠকায়, ইচ্ছা করে অনিচ্ছা করে, ম্যানেজমেন্টের দুর্বলতায়, এখন ওনাদের কাছে আমার প্রশ্ন, টাকা কই লয়ে যাইবেন? কেন এরকমভাবে ত্রুটি আপনারা দিচ্ছেন? কোম্পানির প্রতিনিধিদের কোনো যদি ব্যাখ্যা থাকে আপনারা আপনাদের ব্যাখ্যা দিবেন। কেন জনগণ, আমি মাইপা দেখতে চাইছিলাম কিন্তু বিক্রেতা বলতেছে ভাই মাপার দরকার নাই, ওটা তো কম হয় আমরা জানি, আমরা মাইপা দেখছি। তো আবার গ্রাহকদের অভিযোগ আছে যেটা তো কম হয়। এরপরে যারা প্র্যাকটিক্যাল আরও অভিজ্ঞতা আছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম ইঞ্চি 1.5 ইঞ্চি আমরা কম মানতে আমরা চাই না, আমরা মানতে রাজি না। আশা করি কোম্পানি তার সঠিক রাস্তায় ফিরে আসবে। আর যারা ক্রেতা আছেন দোকানদারকে খুব ক্লোজলি অনেক সময় দোকান থেকে কেনাকাটা করেন, একটু কড়াভাবে প্রশ্ন করবেন, ক্লোজ হয়ে করা যেটা, তারা যেন কোম্পানির প্রতিনিধিকে একটু কড়াভাবে ধরে। এই মেয়ে আপনারা এরকম ইঞ্চি ইঞ্চি কম দেন, কাস্টমার চিল্লাচিল্লি করে, এরকম করা হইলে ওরা আবার ম্যানেজমেন্টকে কড়াভাবে জানাইব। এইভাবেই কিন্তু ঠিক করার আপাতত রাস্তা। আর বাকিটা ভোক্তা অধিকার প্রশাসন, রাষ্ট্র দেখবে কি করা যায়। আমি আমার জায়গা থেকে আপনাকে তথ্য উপস্থাপন করে দিলাম। আল্লাহ হাফেজ।